জয়নিতাই জয়গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। আজকে মেষ রাশি এবং কর্কট লগ্নের মানুষদের এ টু জেড, যেটা আমি যে ভিডিওটা করছি এখন, মেষ রাশির বিভিন্ন লগ্ন, তার মধ্যে কর্কট লগ্নের মানুষদের জন্য কীরম তাদের স্বভাব হয়, কীরম তাদের ব্যক্তিত্ব হয়, কীরম তাদের অর্থনৈতিক অবস্থা হয়, কীরম তাদের রোজগার হতে পারে, কী ধরনের তারা মানে কার্যে তারা যোগ দিতে পারে, কী ধরনের তারা কর্ম করতে পারে, মানসিকতা কীরম হয়, মনোভাব কীরম হয়, কী ধরনের মানুষের সঙ্গে তাদের আচরণ হয়, এই সব এ টু জেড একটা আলোচনা আমরা করব। প্রথম কথা, মেষ রাশি আগেই আমরা জানি, মেষ রাশি হচ্ছে মঙ্গল হচ্ছে তার অধিপতি, আর কর্কটের অধিপতি চন্দ্র। চন্দ্র মঙ্গল যোগ যদি অন্যান্য গ্রহ যদি খারাপ যদি না থাকে, মানুষকে যদি অসৎ না করে, প্রথম কথা, তাহলে অবশ্যই খুব ভালো একটা মানুষ, খুব ভালো একজন মানুষ, এমন একজন ভালো মানুষ যিনি আজকের বর্তমান যুগের সমাজের সঙ্গে খাপ খায় না। তিনি বুঝতে পারেন না এই কলুষিতময়, এই সত্যি এই ভাষাটাই বলতে হচ্ছে, এই কলুষিতময় সমাজে তার মতন আর একজন কোথায় তিনি পাবেন। এই জন্য তিনি খুব একলা, খুব দ্রুত এরা রিয়্যাক্ট করেন। মন ভালো থাকলে সবাইকে আগলে নিয়ে চলতে চেষ্টা করেন, মন খারাপ হলে একেবারে গুটিয়ে যান, সবার থেকে আইসোলেট হয়ে যান। আত্মসম্মান এদের প্রবল, কাউকে সহজে ভয় পায় না, কিন্তু কাছের মানুষের কথায় ভেঙে পড়তে পারে। বাইরে রাগী, ভিতরে নরম। মুড সুইং এদের খুব একটা সাধারণ ব্যাপার। অতীত ভুলতে পারে না, ছোট ছোট ব্যাপারও এদের মনের মধ্যে লেগে যায়। ইনটিউশন বা আন্দাজ শক্তি বা শতলব্ধ যে বুদ্ধি, নিজে থেকে পাওয়া কোনো জ্ঞান এদের মধ্যে খুব বেশি থাকে, কোনো কিছু একটা খুব বেশি থাকে। অনেক সময় আগে থেকেই বিপদের টের পেয়ে যায়। পরিবার এবং প্রিয়জনের জন্য সব সময় লড়াই করতে এরা রাজি। প্রোটেক্টিভ নেচারের হয়, অন্যদেরকে প্রোটেকশন দিতে পারে। এই ধরনের মানুষ পিতা, মাতা, বড় দাদা, এই রকম পজিশান আর কি, জেঠু, জেঠিমা, এই ধরনের পজিশানে এই ধরনের মানুষ যদি পরিবারে থাকে, তাহলে সেই পরিবার খুব তার প্রতি ডিপেন্ডেন্ট হয়, তার কারণ তিনিও তাদেরকে ততখানি প্রোটেকশান দেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, পরিশ্রমী হন, ইমোশনালি লয়াল হন। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত অনেক সময় নিতে পারেন। অভিমান খুব বেশি হয়, ওভার থিঙ্কিং খুব বেশি করেন। কখনো কখনো আমি ঠিক, আমি সব কিছু বুঝি, আমারটাই ঠিক, এইরকম একটা মনোভাব এনার মধ্যে থাকতে পারে। ইমোশনাল ইনসিকিউরিটিও এদের মধ্যে থাকতে পারে, যদি পারিবারিক দিকটা একটু নড়বড়ে হয়। খুব গভীরভাবে কাউকে যদি ভালোবাসেন প্রেমের ক্ষেত্রে, তাহলে খুব গভীরভাবে এরা ভালোবাসবেন তাকে। সঙ্গীর প্রতি খুব পজিটিভ হন, এরা যত্ন করেন, কিন্তু অ্যাপ্রিসিয়েশন না পেলে খুব কষ্ট পান। এই যত্নটা যে করলো তার এগেনস্টে কিছুটা বলতে হবে তাকে। অনবরত অ্যাপ্রিসিয়েশন এদের দরকার হয়। একটা ইমোশনাল, তো চন্দ্রের প্রভাব আছে, খুব ইমোশনাল, সেজন্য একটু অ্যাপ্রিসিয়েশনের দরকার হয়। বিট্রেয়ালকে সহজে এরা ক্ষমা করেন না। সংসারমুখী হন বিবাহের ক্ষেত্রে, নিজের সে পুরুষ হোক বা মেয়ে, দুজনেই সংসারমুখী হন। নিজের পরিবারকে কেন্দ্র করে জীবন গড়তে ভালোবাসেন দুজনের ক্ষেত্রে। এটা কিন্তু মহিলার কথা বলছি না, পুরুষ মহিলা নিরপেক্ষভাবেই নিজের পরিবারকে কেন্দ্র করে জীবন তৈরি করতে, পরিবার কেন্দ্রিক জীবন এরা ভালোবাসেন। সঙ্গী যদি ইনসেনসিটিভ হয়, তাহলে মানসিক দূরত্ব বাড়তে পারে। তার কারণ এদের একটা মানসিক সাপোর্ট সবসময় প্রয়োজন হয়। সবসময় বা তুমি খুব ভালো করছো, বা তুমি খুব ভালো হচ্ছে, তোমার মতন ভালো আর কেউ হয় না, এইরকম একটা সাপোর্টের প্রয়োজন হয়। দাম্পত্যে ইমোশনাল বন্ডিং এদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কর্মজীবনে এরা প্রশাসনিক কাজে যেতে পারেন, ব্যবসার ক্ষেত্রে যেতে পারেন, হোটেল, রেস্টুরেন্ট,
রিয়েল এস্টেট এইসব কাজে এরা যেতে পারেন। মিডিয়া, রাজনীতিতেও যেতে পারেন, সিকিউরিটিতে যেতে পারেন। অনেক সময় চাকরির চেয়ে এদের ক্ষেত্রে ব্যবসাই বেশি, এরা সফল হন। তখন মানুষের সঙ্গে ইমোশনাল বন্ডিং এরা তৈরি করতে পারে। টাকা আসে, আবার খরচও খুব বেশি হয়। পরিবারের জন্য বেশি খরচ করেন, ফ্যামিলির জন্য বেশি খরচ হয়ে যায়। জীবনের প্রথম ভাগে ওঠানামা থাকে। 30 থেকে 36 বছর এই যে সময়টা, এটা স্থিতি আনার একটা সময়, অর্থাৎ জীবনকে দাঁড় করিয়ে দেয় এই সময়টাকে এদের। জমি বাড়ি সংক্রান্ত লাভের যোগ এদের অনেক সময় থাকে। স্বাস্থ্যের মধ্যে যেগুলো রোগ দেখা যেতে পারে সেটা হচ্ছে অ্যাসিডিটি দেখা যেতে পারে, ব্লাড প্রেশার দেখা যেতে পারে, শ্বাসের কোনো রোগ, ঠান্ডা লাগার ধাত, এগুলো থাকতে পারে। কোল্ড কাফের সমস্যা আর কি। স্ট্রেস রিলেটেড মানসিক ইস্যু এদের থাকতে পারে। মাথা বা পেটের সমস্যা হতে পারে। আধ্যাত্মিক দিক দিয়ে দেখতে গেলে ভগবানকে অন্তর থেকে ডাকেন। বিপদের সময় স্পিরিচুয়ালিটি এদের বেড়ে যায়। মা দুর্গা, শিব এবং হনুমানজির প্রতি এরা আকৃষ্ট হন। মানুষ সহজে ভুলতে পারে না এদের। প্রেজেন্স খুব বেশি স্ট্রং হয়। কেউ খুব ভালোবাসে, আবার কেউ ভয় পায় এদেরকে। লিডারশিপ ন্যাচারালি এদের মধ্যে থাকে। জীবনের প্যাটার্নের মধ্যে বলতে গেলে ছোটোবেলায় বা তরুণ বয়সে ইমোশনাল স্ট্রাগল থাকে, পারিবারিক কিছু ক্রাইসিস থাকতে পারে, পরিবার বা দায়িত্বের চাপ ছোটোবেলায় সেজন্য এসে যেতে পারে। জীবনে কয়েকবার বড় বড় টার্নিং আসে, চেঞ্জ আসে। সেটা অর্থনৈতিক পরিবর্তন হতে পারে, সামাজিক পরিবর্তন হতে পারে, পারিবারিক পরিবর্তন হতে পারে, সম্পর্কের পরিবর্তন হতে পারে। নিজের লড়াই কিন্তু এদেরকে নিজেকেই লড়তে হয়। এরা সাধারণত খুব একটা পারিবারিক সাপোর্ট, যে অনেকে থাকে পারিবারিক সাপোর্ট পেয়ে সেখান থেকে কিছুটা করেছে, সেটা এরা পায় না। বাইরে শক্ত, ভিতরে প্রচণ্ড ইমোশনাল। রাতের বেলা বেশি চিন্তা করে। কাউকে বিশ্বাস করলে পুরোটা দিয়ে বিশ্বাস করে। বিট্রেয়ালকে এরা ভিতর থেকে ঘৃণা করে এবং বিট্রে পেলে এরা কিন্তু তার প্রতি যে ব্যবহার সেটাই বদলে যান। 16 থেকে 24 এই সময় খুব বেশি এরা রাগী হয়, আবেগী হয় এবং নতুন নতুন দিক এক্সপ্লোর করার মতন একটা চিন্তাভাবনা থাকে এদের মধ্যে। 25 থেকে 34 কেরিয়ার গঠনের সময়, সংগ্রামের সময় এবং সম্পর্কে নানান রকম এরা ঠেকে শেখে এই সময়। 35 থেকে 45 অ্যাকচুয়ালি ওই 25 থেকে 45 ধরা যায় হচ্ছে স্থিতি এবং শক্তি বৃদ্ধির সময়। লড়াই করবে, স্থিতিশীলতা আসবে এবং শক্তি বাড়বে। 45+ যত হবে তত এদের সম্মান বাড়বে, ইনফ্লুয়েন্স বাড়বে সমাজে, স্পিরিচুয়ালি ইনক্লাইনেশন হবে এবং ম্যাচিওর হবে। তাহলে মেষ রাশি কর্কটের মানুষদের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো হৃদয়ের আবেগ আর যোদ্ধার সাহস, এদের মধ্যে একসাথে থাকে। যাই হোক, ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।